রাজধানীতে আজও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, ফিলিং স্টেশনে যানবাহনের ভিড় কেমন দেখছেন এবং জ্বালানির সংকট নিয়ে কি বলছেন চালক ও পাম্প কর্তৃপক্ষ? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, সকাল থেকেই কিন্তু আমি রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে গিয়েছি এবং সেখানে কিন্তু প্রায় প্রত্যেকটি পাম্পে কিন্তু আমি একই চিত্র দেখতে পেয়েছি, অর্থাৎ যানবাহনের দীর্ঘ সারি কিন্তু সকাল থেকেই রয়েছে। অন্যদিকে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছে যে সরবরাহ কম থাকায় তারা কিন্তু চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে চালক যারা রয়েছেন, অর্থাৎ গ্রাহক যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে কয়েকটি পাম্প ঘুরেও কিন্তু তারা আসলে যে পর্যাপ্ত তেল কিন্তু তারা পাচ্ছেন না। অন্যদিকে খাত সংশ্লিষ্ট, অর্থাৎ এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা থাকার কারণে কিন্তু এই সংকট তীব্র হচ্ছে। তাই তো নজরদারি বৃদ্ধি সহ গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। অন্যদিকে আপনাকে আরো কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে কিন্তু একটি সভা অনুষ্ঠিত এবং সেখানে কিন্তু জ্বালানি তেল সাশ্রয় এবং অতিরিক্ত তেল না কেনার জন্য কিন্তু সচেতনতা বৃদ্ধির জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এবং আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন বিজয় সরণিতে রয়েছি। বিজয় সরণির চিত্রটি যদি দেখাতে চাই, এখানে কিন্তু আমরা যানবাহনের দীর্ঘ সারি কিন্তু দেখতে পাচ্ছি। বিশেষ করে মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহনের চাপ কিন্তু বেশি। আমি যদি একজন গ্রাহকের সঙ্গে একটু কথা বলতে চাই, ঠিক কতক্ষণ যাবত আপনি এখানে অপেক্ষা করছেন? আমি 9:30 থেকে শুরু করছি, 9:30 এ পর্যন্ত অপেক্ষায় আছি। আচ্ছা, আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বারবারই যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সেই সঙ্গে অতিরিক্ত তেল না কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা বিষয়টি কিভাবে দেখছেন? এটা তো প্রমাণ দেখতে আছেন, তেল ফেলার এই কাহিনী হয় কেন? কোথাও কোনো বিল নাই। এই সংকটের কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? এটা এখন তো উপর লেভেলের লোক জানে। তারা বলছে তেলে অ্যাভেলেবল তেল, কিন্তু এখানে তো লাইন ঘন্টা পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে। তারা যেমনটি বলছেন যে আসলে তাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা। তারা যেটি বলছেন যে 3-4 ঘন্টা দীর্ঘক্ষণ লাইনে বসে থেকে তাদের কর্মঘণ্টা কিন্তু নষ্ট হচ্ছে, সেই সঙ্গে যে অন্যান্য যে কাজকর্ম রয়েছে তাদের সেটিতেও কিন্তু বিঘ্ন ঘটছে এবং দ্রুতই কিন্তু তারা এই সমস্যার সমাধানের দাবি কিন্তু জানাচ্ছেন। তারা বলছেন যে পাম্প মালিকদের সঙ্গে বা যে কোনোভাবেই এই সমস্যার সমাধান কিন্তু তারা চান। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফিলিং স্টেশন থেকে সর্বশেষ তথ্য।